সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের যেই টপিক সেটা হলো ন্যারেশন। ন্যারেশন শুরু করার আগে একটু যদি আমরা ন্যারেশনের সংজ্ঞায় যাই, সেক্ষেত্রে আমরা জানি বাংলায় যেটাকে আমরা উক্তি বলি সেটাই আসলে ইংরেজিতে ন্যারেশন। ন্যারেশনকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো প্রত্যক্ষ উক্তি এবং পরোক্ষ উক্তি। ব্যাংক জব কিংবা সরকারি চাকরির পরীক্ষাগুলোতে ন্যারেশনের যেটা আসে, যে ন্যারেশন কিভাবে চেঞ্জ করতে হয় ডিরেক্ট স্পিচ থেকে কিভাবে ইনডাইরেক্ট স্পিচে যেতে হয়, সেটাই মূলত আমাদের পরীক্ষায় আসে। তো আমরা আসলে দেখবো যে একটা ডিরেক্ট স্পিচকে কিভাবে কোন কোন জায়গাগুলোকে ফোকাস করে আমরা ইনডাইরেক্ট স্পিচে নিব, এবং অথবা ইনডাইরেক্ট স্পিচ দেওয়া থাকলে সেটা কিভাবে আবার ডিরেক্ট স্পিচে নিয়ে আসবো। স্পিচ যদি বলি, একজনের কথা একদম ডিরেক্ট, সে যা বলেছে তাই যদি আমরা উদ্ধৃত করি সেটা আমরা ডিরেক্ট স্পিচ বলবো। আর যদি সেটাকে ঘুরিয়ে ইনডাইরেক্টলি বলি তাহলে সেটাকে আমরা ইনডাইরেক্ট স্পিচ বলবো। এখন ইনডাইরেক্ট কিভাবে করতে হয় সেটা আমরা করব, দেখি আস্তে আস্তে আমরা একটু শিখি। আমরা একটা বাক্য দেখি এখানে, রামা সেড আই এম ভেরি বিজি নাও। এই বাক্যটার মধ্যে এই যে অংশটা ইনভার্টেড কমা দিয়ে, এটা হলো ডিরেক্ট স্পিচ, মানে রামা যেটা বলেছে সেটাই উল্লেখ করা হয়েছে ডিরেক্ট। এই যে অংশটা এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, মানে হলো যে স্পিচটাকে ডিরেক্ট রিপোর্ট করা হয়। এই যে আছে এখানে রিপোর্টেড, এই যে রিপোর্টেড ডিরেক্ট স্পিচে আমরা এটাকে বলবো হলো রিপোর্টেড স্পিচ, মানে স্পিচটা রিপোর্ট করা হয়েছে। রিপোর্ট করা হয় যে ভার্বটা দ্বারা, এটা হলো রিপোর্টিং ভার্ব। এই যে রিপোর্টিং ভার্ব, সেটটা হলো রিপোর্টিং ভার্ব আর রামা হলো রিপোর্টার। আমরা যখন ইংরেজিতে যাব সেখানে এই সাবজেক্টটা চেঞ্জ হবে না, পাঁচটা জিনিস চেঞ্জ হবে। আমরা দেখবো এই বাক্যটার মধ্যে আমরা আসলে পাঁচটা জিনিস কি কি চেঞ্জ করতে যাচ্ছি। পাঁচটা জিনিস চেঞ্জ করব। একটা নারেশন চেঞ্জ করতে গেলে খেয়াল রাখবো যে পাঁচটা জিনিস আমি চেঞ্জ করছি কিনা, এবং এইটা চেঞ্জ হবে আপনার সেন্টেন্সের টাইপস অনুযায়ী। আমরা যে পাঁচ প্রকার পড়েছিলাম মিনিং অনুযায়ী, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি, অবজেক্টিভ, এই পাঁচটা সেন্টেন্স অনুযায়ী আমরা এটাকে চেঞ্জ করব। সো প্রথমে যে জিনিসটা আরেকটা জিনিস বলে রাখি সেটা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আমরা শিখেছিলাম যে যেভাবেই চেঞ্জ করুক অর্থ কিন্তু চেঞ্জ হওয়া যাবে না। ঠিক একই জিনিস ন্যারেশনও, আপনি যাই করবেন অর্থ চেঞ্জ করা যাবে না। অর্থের সাথে সামঞ্জস্য রেখে এমন কোনো ওয়ার্ড বা যাই আনি আমরা সেটা যেন সামঞ্জস্যপূর্ণ হয়। তো আমরা এই রিপোর্টারকে চেঞ্জ করতে পারবো না, আমরা চেঞ্জ করবো ফার্স্ট ওয়ান, এটা হলো রিপোর্টার, রিপোর্টিং ভার্ব। প্রথম যে এই ভার্বটা, এই ভার্বটা আমরা চেঞ্জ করব। সেকেন্ড জিনিস হলো যে কমাটা উঠে একটা ক্লোজ মার্কার আসবে। সেটা কি আসবে এটা ডিপেন্ড করবে হলো আপনার সেন্টেন্সের টাইপস এর উপর। আমরা দ্যাট আনতে পারি, ইফ আনতে পারি, ওয়েদার আনতে পারি, হ্যাঁ, অথবা যা আছে ডাব্লিউএস ওয়ার্ড সেটাও আমরা আনতে পারি ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে। তো সেটা আমরা শিখবো কি আনবো। এই কমাটা উঠিয়ে ইনভার্টেড কমা উঠে যাবে। উঠে যাওয়ার পর এই যে রিপোর্টেড স্পিচটা, এটার সাবজেক্টটা চেঞ্জ হবে। সাবজেক্টটা কিভাবে চেঞ্জ হবে সেটা চেঞ্জ হবে, আচ্ছা আমরা পরে যখন যাবো একটু সেখানে গিয়ে শিখবো কিভাবে এই পার্সনটাকে চেঞ্জ করতে হয়। তারপর এই যে ভার্বটা, এটা চেঞ্জ করতে হবে। এটা চেঞ্জ হবে এইটা অনুযায়ী, এটা যেই টেন্সে আছে সেই টেন্স অনুযায়ী চেঞ্জ হবে, এবং এই যে সাবজেক্টটা চেঞ্জ হওয়ার পর যা আসবে সে সাবজেক্টের সাথে সামঞ্জস্যপূর্ণ ভাবে আমরা এই ভার্বটা ব্যবহার করব। তারপরে যেটা হবে, বাকি কিছুই চেঞ্জ হবে না, দেন গিয়ে চেঞ্জ হবে এই যে যদি অ্যাডভার্ব থাকে অ্যাডভার্ব চেঞ্জ হবে। সো আমরা একটা একটা করে শিখবো। যে এখানে দেখেন, রামা সেইড, এ কমা উঠে দ্যাট হলো, আই কেন হি হলো, এম কেন ওয়াজ হলো, নাও কেন দেন হলো। আমরা একটা একটা করে সামনে যাচ্ছি। আমি আশা করি পাঁচটা জিনিস কিভাবে চেঞ্জ হয় আমরা আশা করি আলোচনা শেষ হলে খুব ভালো করে বুঝতে পারবো। পাঁচটি জিনিস পরিবর্তন করতে হয়। দেখেন এখানে রিপোর্টিং ভার্বের কথা বলেছিলাম, ইনভার্টেড কমা বাদ দিয়ে আমরা কনজাংশন বসাবো। তারপরে প্রোনাউনটা চেঞ্জ হয়। তারপর যদি টেন্স থাকে, টেন্সটা কিভাবে আমরা চেঞ্জ করি, কেন করব কখন করব না সেটাও আমরা যাচ্ছি। তারপর অ্যাডভার্ব থাকলে অ্যাডভার্বটা চেঞ্জ হবে। ওকে, এবার আমরা কিভাবে ভার্ব চেঞ্জ হয় সেটা দ্বারা আমরা একটু শুরু করি। এটা আমরা না দেখি, আমরা ভার্বে চলে যাই আসলে কিভাবে ভার্বটা চেঞ্জ হয়। আমরা যখন অ্যাসার্টিভ সেন্টেন্স দেখব সেখানে সেড থাকলে কমাটা উঠিয়ে জাস্ট আমরা সেড দ্যাট বলে দিব। কিন্তু যদি সেড টু থাকে তখন সেটাকে টোল্ড। আচ্ছা মনে রাখবেন, এই সেড টু এটার পর অবজেক্ট থাকবে, কিন্তু টোল্ড বললে এই টুটা লাগবে না। অবজেক্ট আপনি আনতে পারবেন বাট টু ব্যবহার করতে পারবেন না, মানে সেড টু অথবা টোল্ড যেটাই আপনি লেখেন। যেমন রাজীব সেড টু মি, তাহলে আপনাকে বলতে হবে রাজীব টোল্ড মি। হ্যাঁ, অ্যাসার্টিভ সেন্টেন্সে আপনি কমা উঠিয়ে দ্যাট বসাবেন। সো আমরা এই কনজাংশনটা কি আনবো, অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা দ্যাট আনবো। আমরা এখানে শিখছি জাস্ট এই ইনভার্টেড, সরি, এই কমাটা উঠিয়ে আমরা কি বসাবো কনজাংশনটা সেটা শিখছি। তারপর আপনি দেখেন ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে আপনি সেটটাকে, এই রিপোর্টিং ভার্বটাকে আপনি কি করবেন, আস্কড করবেন। সেট টু হলে আপনি ওই আস্কডে পরে আস্কডের এরপরে টু লাগবে না, যেমন টোল্ডের মতো আস্কড মি, আস্কড হিম যাই বলেন অবজেক্টটা ডিরেক্ট বসাই দিবেন। সেটের সাথে টু হয়, টোল্ড এবং আস্কডের সাথে আপনি কি হয় না, টু হয় না।
এরপরে যেটা হয়, আপনি দ্যাট বসাবেন কি বসাবেন না, দুইটা জিনিস। ইন্টারোগেটিভ সেন্টেন্স আপনি দ্যাট আনতে পারবেন না, আপনাকে আনতে হবে যদি ইয়েস নো কোয়েশ্চেন হয়, মানে হলো অক্সিলারি ভার্ব দ্বারা যদি প্রশ্ন হয়, তাহলে আপনাকে, যেমন আর ইউ রেডি, এটার মধ্যে ডাব্লিউএস কোয়েশ্চেন নাই, এটা হলো ইয়েস নো কোয়েশ্চেন। আমরা জানি অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন করা হলে সেটাকে আমরা ইয়েস নো কোয়েশ্চেন বলি। সেই ক্ষেত্রে আপনি ইফও আনতে পারেন, ওয়েদারও আনতে পারেন। আর যদি ডাব্লিউএস ওয়ার্ড থাকতো এখানে, দেন হাউ আর ইউ, আপনি তখন এই হাউটাই আনতে হতো। সো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট আনবো। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা খেয়াল করবো এটা কি ইয়েস নো কোয়েশ্চেন নাকি ডাব্লিউএস ওয়ার্ড, ডাব্লিউএস কোয়েশ্চেন। যদি ইয়েস নো কোয়েশ্চেন হয় আমরা ইফ অথবা ওয়েদার আনবো, আর যদি ডাব্লিউএস ওয়ার্ড থাকে ডিরেক্ট আমরা ডাব্লিউএস ওয়ার্ডটাই নিয়ে আসবো। তার মানে আমরা অ্যাসার্টিভ গেল, ইন্টারোগেটিভ গেল। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা রিপোর্টিং ভার্বটা কি করব, সেভ থাকবে না। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি অর্ডার বুঝায়, রিকোয়েস্ট বুঝায়, অ্যাডভাইস বুঝায়, যে কোনো কিছু। যদি এগুলো অপশন আপনি না পান তখন আপনি টোল ব্যবহার করবেন, বাট এগুলো দিয়ে যদি আপনার রিটেনে হয় অবশ্যই আপনি খেয়াল করবেন যে এটা কি অর্ডার বুঝাচ্ছে নাকি রিকোয়েস্ট বুঝাচ্ছে, অনুরোধ অথবা অ্যাডভাইস অথবা উপদেশ বুঝাচ্ছে কিনা। এরপর আপনি কি করবেন, 2+V1 মানে হলো ইনফিনিটিভ করতে, মানে ইনফিনিটিভ করতে হবে। তো এখানে দেখেন, হি সেইড ওপেন দ্য ডোর, ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়েছে, আপনি সেইড এর পরিবর্তে সে আদেশ করেছে, ঠিক আছে, এই জন্য অর্ডার হলো। তারপরে আপনি খেয়াল করেন আমি কিন্তু এখানে কোনো ইয়ে আসে নাই, কি বলে দ্যাট, ইফ, ওয়েদার, ডাব্লিউএস ওয়ার্ড কিছুই আসবে না ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর আমরা অবজেক্ট, তারপর 2+V1 বসিয়ে দিব। হি অর্ডার মি টু ওপেন দ্য ডোর। এখানে এই অংশের মধ্যে কিন্তু মি আছে, এই জন্য এখানে আর ক্লোজ মার্কার দরকার হয় না, কারণ এটা হলো নন ফাইনিট ভার্ব, এটা হলো ফাইনিট ভার্ব। সো যদি দুইটা ফাইনিট ভার্ব হতো তখন আমরা এখানে ক্লোজ মার্কার আনা আমার দরকার ছিল। সো ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা দ্যাট অথবা হোয়াট অথবা ওয়েদার, ইফ এগুলো কিছু আনবো না। তারপর দেখেন অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স বলতে আমরা ফার্স্ট লেকচারে পড়েছিলাম যে অপটেটিভ সেন্টেন্স দ্বারা কোনো প্রার্থনা বুঝায়, ইচ্ছা বুঝায়, অভিশাপ বুঝায়, এই জাতীয় জিনিসগুলোকে আমরা বাক্য আসলে পড়তে হবে। যেমন হি সেইড, তাহলে এই সেইড এর পরিবর্তে আমি এইটার যে কোনো একটা বসাবো, সে অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে। দেন মে ইউ লিভ লং, তার মানে এখানে সে উইশ করেছে, বা অথবা ব্লেসড হতে, আপনি ব্লেসড দিতে পারেন, হি ব্লেসড দ্যাট, অথবা উইশ দ্যাট যেটাই বলেন, সে কার্স, অভিশাপ দেয়নি, হ্যাঁ, অথবা প্রে দিতে পারেন, কোনো সমস্যা নাই। অপশনে দেখবেন কি আছে। হি উইশ দ্যাট আই মাইট লিভ লং, আমরা এই মাইট কেন হলো সেটা আমরা পরে শিখছি, আমরা এই আপাতত শিখছি আমরা দ্যাট, মানে কনজাংশনটা কি আনবো, আর হলো আমরা এই যে সেইড এর পরিবর্তে, রিপোর্টিং ভার্বের পরিবর্তে কোন ভার্বটা আনবো সেটা শিখছি। তার মানে এখানে উইশ হলো। তারপর দেখেন মে গড হেল্প ইউ, সে প্রার্থনা করেছে, এখানে প্রেড ব্যবহার করলাম, তারপর দ্যাট আনলাম। তারপরে হি সেড ইউ মে সাফার ফর দিস, মানে সে অভিশাপ দিছে, তার মানে সে কার্সড, অভিশাপ দেওয়া হলো। হি সেড মে ইউ প্রসপার, তার মানে সে আশীর্বাদ করেছে তুমি যেন জীবনে সফল হও। তার মানে অপটেটিভ সেন্টেন্সে এই প্রেড, উইশড, কার্সড, ব্লেসড অর্থ অনুযায়ী আনতে হবে, রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করে। এরপরে দেখেন এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সে হলো কি হয় যে সে অবাক হয়ে যায়, আনন্দে অথবা দুঃখে, যে কোনো একটা। তার মানে হলো আপনি এক্সক্লামেটরি সেন্টেন্স আনবেন হলো এক্সক্লেমড উইথ জয়, সরো অথবা সারপ্রাইজ, অবাক হয়ে যাওয়া, যে কোনো তিনটা। এই তিনটা কি করবেন আপনি বাক্য পড়ে তারপর আপনি আনসার করবেন। হি সেইড এলাস আই এম রুইন, হায় হায় আমি তো শেষ, তার মানে দুঃখ বোঝাচ্ছে, সে শেষ হয়ে গেছে, আমি তো শেষ হয়ে গেলাম। তাহলে সেইডের পরে কি বলতে হবে, এক্সক্লেমড উইথ সরো, আপনি জয়, সরো অথবা সারপ্রাইজ যেটাই আনেন, তারপরে কমার পরিবর্তে দ্যাট, তারপরে এটা আমরা চেঞ্জ করব। কেন কিভাবে চেঞ্জ করব সেটা আমরা এই অংশটা পরে যাচ্ছি। তাহলে আমরা এতক্ষণ শিখলাম যে টেন্সের টাইপ অনুযায়ী আমরা রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করে কোন ওয়ার্ড আনবো বা অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে কোন ভার্বটা আনা যায় সেটা আনবো। এরপর আমরা দ্যাট আনবো কি আনবো না। সো আমরা সব ক্ষেত্রেই দ্যাট আনবেন, দুইটা জায়গায় খেয়াল করবেন, সেটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডাব্লিউএস ওয়ার্ড অথবা ইয়েস নো কোয়েশ্চেন। ডাব্লিউএস ওয়ার্ড হলে ডাব্লিউএস ওয়ার্ড আসবে, ইয়েস নো হলে ইফ অথবা ওয়েদার আসবে। আর ইম্পারেটিভ সেন্টেন্সে দ্যাট আসবে না এবং টু পরে মানে 2+V1 হয়ে যাবে। সো ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ একটু খেয়াল করতে হবে যে আমরা কনজাংশন আনবো কি আনবো না, আনলে সেটা কি আনবো। বাকিগুলোর ক্ষেত্রে মোটামুটি দ্যাট, আর বাকি সব ক্ষেত্রেই আপনার অর্থ অনুযায়ী রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করতে হবে। সো এবার আমরা প্রথম দুইটা জিনিস শিখলাম, এখন বাকি আছে আমরা পরবর্তী যে রিপোর্টের স্পিচ, এই স্পিচের এই যে সাবজেক্ট আই কিভাবে হি হলো, আমরা প্রথম শিখি যে আসলে প্রোনাউনটা কিভাবে চেঞ্জ করতে হয়। যদি নাউন থাকে সেটা আপনি চেঞ্জ করতে হবে না, প্রোনাউন থাকলে চেঞ্জ করবেন। এখন প্রোনাউন আমরা জানি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন হয়। সো আপনারা যারা প্রোনাউন জানা নেই তারা এই শখটা খুব সুন্দর করে দেখতে পারেন। হ্যাঁ, আই উই ফার্স্ট পারসন, ইউ হলো সেকেন্ড পারসন, হি সি দে হলো থার্ড পারসন। এখন এইগুলো যদি থাকে, আপনার যদি ফার্স্ট পারসন থাকে তাহলে আপনি সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ করবেন। মানে কিসের সাবজেক্ট, বাক্যের যে কথাটা বলছে রিপোর্টার যে সেই অনুযায়ী
চেঞ্জ করবেন। যেমন আই আছে, আইটা চেঞ্জ হবে এই যে সাবজেক্ট অনুযায়ী। এখন আপনি মনে রাখার সুবিধার্থে এস ও এন সান এটা মনে রাখবেন এভাবে যে আপনার এই এস হলো ফার্স্ট পার্সন 1 নাম্বার, ও হলো 2 নাম্বার অবজেক্ট এবং সান হলো 3 নাম্বার। সেটা একটু খেয়াল রাখবেন, তো সিরিয়ালটা মনে রাখবেন। যদি ফার্স্ট পার্সন হয় তাহলে সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, তার মানে এটা এটা আই, এই জন্য আমরা হি করলাম, এই যে এখানে এখানে হি হয়ে গেল। আর যদি এটা সেকেন্ড পার্সন হতো ইউ, তাহলে অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, একেবারে এই বাক্যে অবজেক্ট নাই। আর যদি থার্ড পার্সন হতো 3 নাম্বার হতো, মানে থার্ড পার্সন হলে নো চেঞ্জ, তার মানে হলো সাবজেক্ট এক নম্বর, ফার্স্ট পার্সন হলে সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন হলে অবজেক্ট অনুযায়ী, থার্ড পার্সন হলে নো চেঞ্জ। কিসের এটা? এটা হলো এই রিপোর্টের স্পিচের আই। সো এবার দেখেন আমি একটু এক্সাম্পল গুলো দেখি। হি সেইজ আই এম ইন 10th ক্লাস। আচ্ছা, একটা কথা আমার বলা হয়নি, আমরা এই যে রিপোর্টিং ভার্বটা এই সেইজ, এটা টেন্স পরিবর্তন কিভাবে কিভাবে করব? আমরা না হয় ভাবলাম বুঝলাম যে উইশ আনবো, প্রে আনবো, সবই ঠিক আছে, টেন্সটা কি? যদি এটা প্রেজেন্ট টেন্স থাকে তাহলে এটাও প্রেজেন্ট টেন্স থাকে, এবং এটা প্রেজেন্ট টেন্স থাকলে, আচ্ছা টেন্স আমরা এখন আলোচনা করিনি, সামনে যাব, তখন এই যে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হয় না, জাস্ট সাবজেক্টের সাথে সামঞ্জস্য রেখে ওই সেম টেন্স বসালেই হয়ে যায়। দেখুন খেয়াল করেন, she says that, ওকে, আপনি যেহেতু অবজেক্ট নেই, এই জন্য আমরা টোল মানে টেলস বলবো না, সেইজই বলবো। অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু, এই জন্য আমরা দ্যাট বসাবো। আই ফার্স্ট পার্সন, এই জন্য আমরা সাবজেক্ট অনুযায়ী এই she অনুযায়ী she হয়ে গেল। তারপর এম, she কি চায়? এম চায় না, she চায় is, প্রেজেন্ট টেন্স, তাই she is in 10th ক্লাস। বাকি অংশ স্বাভাবিকভাবে থাকবে। এই বাক্যে যেটা হয়েছে যে সেকেন্ড পার্সন কিভাবে চেঞ্জ হয় সেটা আমরা দেখবো। আমরা বলেছিলাম যে সান সেকেন্ড পার্সন হলো অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। দেখি, she says to me you have done your work। এখানে এই যে ইউ হলো সেকেন্ড পার্সন, তাহলে এটা হলো অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। এই যে দেখেন, এই জন্য মিটা হয়ে গেছে কি, মি এর সাবজেক্টিভ কি হবে, কারণ এই বাক্যে তোমার সাবজেক্ট লাগবে দ্যাট এর পরে, এই জন্য আমরা মি এর সাবজেক্টিভ ফর্ম আই এনেছি। যারা প্রোনাউনটা একটু বুঝতে অসুবিধা তারা এই শখটা একটু দেখে নেবেন। নমিনেটিভ মানে সাবজেক্টিভ, সেটা আই, পসেসিভ হলে মাই হবে, অবজেক্টিভ হলে মি হবে, এবং রিপ্লেসিভ হলে মাইসেলফ হবে। সো এই শখটা একটু দেখে নিলে আপনি বাক্যের চাহিদা অনুযায়ী আপনি চেঞ্জ করবেন হলো আপনার এই সানের সিকোয়েন্স অনুযায়ী, মানে সাবজেক্ট অবজেক্ট এবং নো চেঞ্জ অনুযায়ী, বাট আপনি অবশ্যই এই সাবজেক্ট কি চায়, এখানে সাবজেক্ট চাচ্ছে নাকি অবজেক্ট চাচ্ছে, বা সেই অনুযায়ী চেঞ্জ করবেন। তারপর দেখেন এখানে বলা হয়েছে হ্যাভ ডান ইউর ওয়ার্ক, ইউটা হলো সেকেন্ড পার্সন, তাহলে এটাও মি অনুযায়ী চেঞ্জ হবে, কিন্তু ইয়োর এর আপনার কি করতে হবে, আপনার এই যে ইয়োর এর ফার্স্ট পার্সন মানে ইয়ার অবজেক্ট কি আই আছে, তা আই এর এখানে কি হবে, মাই ওয়ার্ক, অর্থ অনুযায়ী চেঞ্জ করতে হবে। তারপরে থার্ড পার্সন থাকে, দেখেন এখানে থার্ড পার্সন আছে, থার্ড পার্সন হলে কোনো চেঞ্জ হবে না, সেটা হলো হি সেইজ হি ডাজ নট ওয়ার্ক হার্ড। এখানে হি সেইজ এটা প্রেজেন্ট টেন্স আছে, এখানে কোনো অবজেক্ট উল্লেখ নাই, এটা হি হলো থার্ড পার্সন, সো এখানে কোনো আমরা চেঞ্জ করব না, আমি বলবো হি সেইজ দ্যাট হি ডাজ নট ওয়ার্ক হার্ড। এখানে ডাজ নট প্রেজেন্ট টেন্স রয়ে গেল। এখন কেন এটা প্রেজেন্ট টেন্স রয়ে গেল সেটা আমরা সামনে গিয়ে শিখবো, যে টেন্স আসলে কখন কিভাবে চেঞ্জ হয়। সো আমরা প্রোনাউনের চেঞ্জ বা রিপোর্টের স্পিচের এই যে সাবজেক্টটা কিভাবে চেঞ্জ হয় সেটা শিখলাম। সেটা যদি প্রোনাউন হয় তাহলে চেঞ্জ করব, আর যদি নাউন হয় তাহলে চেঞ্জ করার দরকার নেই। ওকে, এবার আমরা একটু দেখি টেন্স কিভাবে চেঞ্জ করতে হয়। আপনি যদি দেখেন এই যে রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স হয়, এটা আমরা টেন্স চেঞ্জ করব না, কিন্তু যদি এটা পাস্ট টেন্স হয় তাহলে এটা টেন্স চেঞ্জ করতে হয়, কিন্তু একটা জায়গায় শুধু চেঞ্জ করতে হয় না। সেটা কখন, যদি ইউনিভার্সাল ট্রুথ, সাইন্টিফিক রেজাল্ট এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা হিস্ট্রিক্যাল ফ্যাক্ট যদি থাকে, ইউনিভার্সাল ট্রুথ, ওটা আপনি চেঞ্জ করবেন না, বাক্যে যা আছে ঠিক তাই বসিয়ে দিবেন। কিন্তু এটা যদি তা না হয় তাহলে এটাকে চেঞ্জ করতে হবে। এখন দেখেন এম হয়ে গেল ওয়াজ, কেন ওয়াজ হলো আমরা একটু খেয়াল করি, যেহেতু এটা পাস্ট টেন্স আছে আমরা এটা এই ওয়াজটাকেও চেঞ্জ করতে হবে। যদি প্রেজেন্ট টেন্স থাকে ঠিক অল্টারনেটিভ পাস্ট টেন্স হয়ে যায়, প্রেজেন্ট ইনডিফিনিট আছে পাস্ট ইনডিফিনিট হবে, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে পাস্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নারেশন হয় না। আর যদি পাস্ট ইনডিফিনিট থাকে, মনে রাখবেন একের সাথে তিনের সম্পর্ক, দুইয়ের সাথে চারের সম্পর্ক, এটা আপনার এখানেও কাজে লাগবে টেন্সের ক্ষেত্রে। অথবা কোনো বাক্যের মধ্যে যদি দেখেন একটা অংশ লিখলো, তারপর একটা কমা, আরেকটা অংশ, তারপর কমা, আরেকটা অংশ, এভাবে দিয়ে শেষে ফুল স্টপ, তখন মনে রাখবেন প্রথম পার্টের সাথে তৃতীয় পার্টের সম্পর্ক, সেকেন্ড পার্টের সাথে চতুর্থ পার্টের সম্পর্ক। সো এইটা একটু কাজে লাগবে অন্য কোথাও গেলে, পরে আমরা যখন সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট পড়বো তখন কাজে দিবে। উড থাকলে, উইল থাকলে সেটা উড হয়ে যাবে, পাস্ট টেন্স হয়ে যাবে। শ্যাল এবং উইল থাকলে উডই হবে, কারণ শ্যাল পরিবর্তন করে যদি আমি উড করি তাহলে সেটা আসলে অর্থটা চেঞ্জ হয়ে যায়। তারপর ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে। তার মানে এখানে আমরা টেন্স এর পরিবর্তনটা শিখলাম। আমরা দুটো এক্সাম্পল দেখি।
হি সেইড, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু কম উঠে আমরা দ্যাট বসাবো, দ্যাট বসালাম। আই এম হ্যাপি, আই হলো ফার্স্ট পারসন, ওই যে আমরা পড়েছিলাম ফার্স্ট পারসন, এস এস সাবজেক্ট অনুযায়ী হবে, তাহলে হি, দেখেন হি করে দিল। এখন এম, হি তো আর এখানে টেন্স চেঞ্জ হবে, এই জন্য আমরা এম এর পরিবর্তে পাস্ট টেন্স অনুযায়ী ওয়াজ আনলাম, আমরা ওয়ার আনলাম না। তারপরে হ্যাপি। এবার আমরা আরেকটা বাক্য দেখি, দ্য টিচার সেইড, এটা রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স আছে, বাট দেখেন দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, এটা হলো ইউনিভার্সাল ট্রুথ, আপনি এখানে কোনো চেঞ্জ আনতে পারবেন না, আপনি জাস্ট কি করবেন, দ্য টিচার সেইড দ্যাট, তারপরে অংশটা বসাই দিবেন, মানে ইউনিভার্সাল ট্রুথ হলে আপনার ঝামেলাটা একদমই কম। এবার আমরা বাকি ছিল আমাদের অ্যাডভার্বের পরিবর্তন। সো আমরা একটু দেখি, অ্যাডভার্বটা মূলত দূরে থাকলে কাছে বোঝায়, কাছে থাকলে দূরে বোঝায়, এটুকু মনে রাখবেন। ইয়েস্টারডে হলো দ্য প্রিভিয়াস ডে হয়, লাস্ট নাইট হলো দ্য প্রিভিয়াস নাইট হয়, লাস্ট উইক হলো দ্য প্রিভিয়াস, মানে লাস্ট থাকলে প্রিভিয়াস ব্যবহার করতে হয়, টুমোরো থাকলে নেক্সট বলতে হয়, নেক্সট উইক থাকলে ফলোইং উইক বলতে হয়, এগো থাকলে বিফোর হয়, নাও থাকলে দেন হয়, হেন্স মানে হলো এখান থেকে, হুম, আর থেন্স মানে হলো সেখান থেকে, মানে এখান থেকে ওখান থেকে, এই দিকে ওই দিকে, তো এরকম এগুলোর ব্যবহার খুব একটা আমাদের প্রচলিত পরীক্ষা আসবে না, বাট এগুলো একটু এই অ্যাডভার্বের চেঞ্জটা কি হয় সেটা একটু পড়বেন। তাহলে আমি যদি একটু সামারাইজ করি, আমরা একটা ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে যেতে আমরা মোটামুটি 5টা জিনিসের পরিবর্তন করব। সেটা হলো রিপোর্টিং ভার্বটা, সেটা রিপোর্টিং ভার্বটা আমরা পরিবর্তন করব হলো টাইপস অফ সেন্টেন্সের উপর ভিত্তি করে, এবং দ্যাট আমরা বসাবো নাকি ওয়েদার বসাবো, ইট বসাবো, সেটা আমরা ডিপেন্ড করবে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স কিনা বা ইম্পারেটিভ বা কি আছে, সেই ক্ষেত্রে আমরা একটু দেখবো। ইম্পারেটিভ সেন্টেন্সে বসে না, 2+V1 হয়ে যায়, ইনফিনিটিভ হয়ে যায়। সো এটা একটু শিখলাম। তারপরে আমাদের হলো রিপোর্টেড স্পিচের ইয়ে কি করতে হবে, সাবজেক্টটা চেঞ্জ করতে হবে, টেন্স চেঞ্জ করতে হবে এবং অ্যাডভার্ব চেঞ্জ করতে হবে, 5টা জিনিস। এবার আমরা একটু দেখি বিগত বছরের পরীক্ষা আসলে কি কি আসছে। প্রথমটা অ্যাসার্টিভ থেকে যেই প্রশ্নগুলো আসে এবং সেটা ইউনিভার্সাল ট্রুথ হলে সেখান থেকে কি প্রশ্ন সেটা দেখি। দ্য ইনডিরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স, হি সেড উই ক্যান নট বি কোয়াইট হ্যাপি ইন দিস লাইফ, মানে বলছে আমরা জীবনে পরিপূর্ণভাবে হ্যাপি হতে পারি না, তার মানে এটা কিন্তু অবশ্যই ইউনিভার্সাল ট্রুথ। সো এটা আপনি কোনো রকম চেঞ্জ করতে পারবেন, আপনি কি করবেন, হি সেড দ্যাট, তারপরে অংশটা বসিয়ে দিবেন। আমরা দেখি কোথায় আছে, হি সেড দ্যাট উই ক্যান নট, বাকি এই দুটা চেঞ্জ করে ফেলছে, প্রোনাউন এই দুটো, এটার মধ্যে টেন্স চেঞ্জ করে ফেলছে, তার মানে এখানে হি সেড দ্যাট, তারপরে এই অংশ আমরা বসিয়ে দিলাম। আমরা দ্যাট কেন আনলাম, অবশ্যই এটা অ্যাসার্টিভ সেন্টেন্স তাই। এরপরে যদি আমরা যাই, they said dash we cannot live without air, আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না। সো এখানে অবশ্যই এটা ইউনিভার্সাল ট্রুথ, আমরা দ্যাট বসাবো, বাকি যা আছে তাই বসিয়ে দিব, দ্যাট উই ক্যানট, একটাতে আছে বি, তো এটা আনসার আমরা খুব সহজেই করতে পারলাম। এটা পরীক্ষার প্রশ্ন দেওয়ার পিছনে রিজনটা হলো এটা পাস্ট টেন্স দেখে অনেকে এটা টেন্স চেঞ্জ করবে, এবং সেই ধরনের প্রশ্ন এখানে দিয়েছে, দেখেন কুড নোট দিয়ে দিচ্ছে, অনেকে উই বলতে এখানে প্রোনাউন চেঞ্জ করবে কিনা, সেই ধরনের ভুল যাতে না মানে করে ফেলে সেটাই করা হয়েছে এখানে। এবার দেখি অ্যাসার্টিভ সেন্টেন্স বা ইউনিভার্সাল ট্রুথ না, আমরা এটাকে টেন্স অনুযায়ী চেঞ্জ করব। দেখি, শি সেড টু হিম আই ডোন্ট বিলিভ ইউ, ওকে, আমরা দেখি সেড টুর পরিবর্তে টোল্ড বসালাম, সমস্যা হলো এখানে টোল্ড এর পর টু আছে, সো আমরা বলেছিলাম যে টোল্ড এর পর টু হয় না, সেড টু হয়, সো এটা আমরা বাদ দিয়ে দিলাম। এরপরে আমরা দেখি পরেরটা, শি সেড টু হিম, ওকে, সেড টু হিম দ্যাট শি হ্যাড নট না, এটা ডোন্ট, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হয়, যেহেতু আমরা জানি যে এটা পাস্ট টেন্স হলে এটা টেন্স চেঞ্জ করতে হয় ঠিক অল্টারনেটিভ, প্রেজেন্টে থাকলে ঠিক অল্টারনেটিভ পাস্ট। সো ডোন্ট বিলিভ হবে না, হবে ডিডন্ট বিলিভ। সো ডিডন্ট বিলিভ একটা আছে, আর নেভার বিলিভড হিম, এখানে এরকম কোনো নেভার শব্দই নেই, সো এটা বাদ। আনসার এটা, বাট এটা সঠিক আনসার হতো হি সেড দ্যাট, কারণ এখানে একটা ক্লজ কনজাংশন দরকার আছে, এটা ফাইনাইট ভার্ব, এটা একটা ফাইনাইট ভার্ব, সো এটা যদিও ভুল আছে, এক্সাক্ট আনসার নেই, বাট এটা আপনাকে আনসার করতে হবে, সি কম্পারেটিভলি বেটার আনসার, চুজ দ্য বেস্ট আনসার বলা হয়, চুজ দ্য কারেক্ট আনসার কিন্তু বলে না। হি সেড আই ক্যান ডু দ্য ওয়ার্ক, ওকে, হি সেড, আমরা সেড এর পরে দ্যাট বসাবো, সবগুলোতেই দ্যাট আছে, আই ফার্স্ট পারসন, তাই এটা চেঞ্জ হবে সাবজেক্ট অনুযায়ী, তাহলে হি হবে, হি এ একটা আছে, এ একটা আছে, ক্যান নট হবে, কুড নট, তাহলে এটা বাদ, হবে এটা কুড নট ডু দ্য ওয়ার্ক, পাস্ট টেন্স হবে, ক্যান থাকলে কুড হয়, এটা পাস্ট টেন্স আছে তাই এটা টেন্স চেঞ্জ হবে, কেন চেঞ্জ হবে, এটা ইউনিভার্সাল ট্রুথ নয় তাই। ওকে, এবার আমরা দেখি যে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং সেটা পাস্ট ইনডিফিনিট আছে, আমরা বলেছিলাম যে পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়, মানে এক থাকলে 3 হবে, 2 থাকলে 4 হবে। দেখি, এটা অবশ্য ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর মতো করে দিয়েছে, হি সেড দ্যাট, ওকে, এবার আপনি দেখেন দ্যাট থাকলে মনে রাখবেন আগে পরে ইউজুয়ালি সিমিলার টেন্স হয়,
এখন হি হ্যাড বিন টু অ্যাব্রোড, আচ্ছা অ্যাব্রোডের আগে টু বসে না, এটা তুমি মনে রাখবেন। হোম এবং অ্যাব্রোড, হ্যাঁ অ্যাব্রোড মানে বিদেশ, এর আগে আমরা টু ব্যবহার করতে পারবো না, সো টু এটা বাদ, এটাও বাদ। এখন উড হ্যাভ গন অথবা হ্যাড বিন ইন অ্যাব্রোড, ইন বসে সেখানে অবস্থান করা বোঝাচ্ছে লাস্ট মান্থ। এখন দেখেন লাস্ট মান্থ থাকলে পাস্ট টেন্স হয় এখানে, এই জন্য আমরা এটা পাস্ট ইনডিফিনিট না, এবার পাস্ট পারফেক্ট আছে। আবার মূলত এটা ডিরেক্ট স্পিচে পাস্ট ইনডিফিনিট ছিল, ইনডাইরেক্ট হওয়ার কারণে ওই যে পাস্ট ইনডিফিনিট থাকে পাস্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ হয়, সেই হিসাবে হ্যাড বিন ইন অ্যাব্রোড লাস্ট মান্থ, সেখানে সে বলেছিল যে সেখানে সে গত মাসে বিদেশে অবস্থান করেছিল। সো এটি ইনডাইরেক্ট দেয়া আছে, আমরা জাস্ট ফিলিং দ্য ব্ল্যাঙ্ক বসালাম। তারপরেরটা যদি আমরা যাই, হি সেড দ্যাট, মানে এটা ইনডাইরেক্ট দেয়া আছে, আমি ডিরেক্টলি আনবো। ওকে, হি সেড দ্যাট দ্য পেশেন্ট হ্যাড ডাইড, তার মানে হ্যাড ডাইড এটা হলো পাস্ট পারফেক্ট, আমি এটাকে চেষ্টা করবো পাস্ট ইনডিফিনিট আনতে, দেখি কোনটাতে আছে। হ্যাজ ডাইড, হ্যাড ডাইড, এই দুটা বাদ আমি আগে দিয়ে দিলাম, কারণ ডিরেক্টে গেলে এটা পাস্ট পারফেক্টটা পাস্ট ইনডিফিনিটে চলে আসবে। তাহলে ডাইড ডাইড, এবার আমরা দেখি হি সেড, ওকে দ্য পেশেন্ট ডাইড আর্লিয়ার ইন দ্য, আচ্ছা লাস্ট মর্নিং তো আমরা বলবো কি যেন বলে, ইনডাইরেক্ট স্পিচে থাকে, এখানে আমরা যা ইন দা মর্নিং আছে ইন দা মর্নিং বসাবো, অ্যাডভার্ব যা আছে, কারণ এখানে আমরা ইনডাইরেক্টকে চেঞ্জ করি কিন্তু ডিরেক্ট আমরা চেঞ্জ করি না, অ্যাডভার্ব স্বাভাবিকভাবেই থাকে। তাহলে হি সেড দ্য পেশেন্ট ডাইড আর্লিয়ার ইন দা মর্নিং। তারপরে দেখি দ্য প্রফেসর সেড দ্যাট, এটাও আপনার ইনডাইরেক্ট স্পিচের আছে, সো আমরা একটু অপশনগুলো দেখি কি আছে। দ্য প্রফেসর সেড দ্যাট, এরপর আমার সাবজেক্ট আনতে হবে। দ্য স্টুডেন্ট ক্যান টার্ন, আচ্ছা এখানে আপনি ক্যান বসাতে পারবেন না, কেন বসাতে পারবেন না, এটা ইউনিভার্সাল ট্রুথ না। দেখেন দ্য স্টুডেন্ট ক্যান টার্ন ওভার দ্য রিপোর্টস অন মানডে, সে মানডেতে করতে পারবে, তার স্টুডেন্ট ওই যে তার কি রিপোর্ট সাবমিট করতে পারবে, সো এটা আমি ক্যান বাদ দিলাম। আচ্ছা কুড, এটা হতে পারে, কুড এটা হতে পারে, উইল এটা হবে না, এই দুইটার মধ্যে যে কোনো একটা। আচ্ছা দ্য স্টুডেন্ট সেড দ্যাট দ্য রিপোর্টস অন মানডে কুড বি রিসিভড ফ্রম দ্য স্টুডেন্টস বাই হিম, এটা আপনার প্যাসিভ করার কোনো দরকারই নেই, আপনি অ্যাক্টিভ করে ফেলেন। দ্য স্টুডেন্টস কুড হ্যান্ড ইন দেয়ার রিপোর্টস অন মানডে, আপনার এটা হলো বেস্ট আনসার। আপনি করলেন, সে কাদেরকে বলছে, স্টুডেন্টকে বলছে, রিপোর্টকে বলে নাই। আরেকটা জিনিস মনে রাখবেন, প্রথম অংশে যাকে ইঙ্গিত করে পরের অংশ ঠিক তাকে দ্বারাই শুরু হয়, এটা আমরা যখন ড্যাংলিং মডিফায়ার করব তখন আমরা এই জিনিসটা শিখবো। এছাড়াও সেন্টেন্সের সৌন্দর্যের জন্য আপনি সবসময় চেষ্টা করবেন এই অংশ যাকে বোঝানো হচ্ছে বা যাকে ইঙ্গিত করে পরের অংশ ঠিক তাকে দ্বারা শুরু করতে। দ্য স্টুডেন্টস কুড হ্যান্ড ইন দেয়ার রিপোর্টস অন মানডে, হ্যান্ড মানে হ্যান্ড ওভার করা, দেওয়া, জমা দিতে পারবে। ওকে, তারপরে দেখি অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি পাস্ট পারফেক্ট থাকে, আমরা বলেছিলাম পাস্ট পারফেক্ট থাকলে নো চেঞ্জ, মানে এক থাকলে তিন হয়, দুই থাকলে চার হয়, কিন্তু তিন থাকলে সেটার কোনো চেঞ্জ করার দরকার নেই। 3 নাম্বার মানে পাঁচটা 3 নাম্বার আর কি। উই ওয়ার টোল্ড, আমাদেরকে বলা হয়েছে দ্য ম্যাচ হ্যাড অলরেডি স্টার্টেড হোয়েন শি অ্যারাইভড। ওকে, তাহলে এটা হ্যাড অলরেডি স্টার্টেড, এটা পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাঁ পাস্ট পারফেক্ট টেন্স আছে, তখন এই অংশটা আমরা চেঞ্জ করতে হবে না। তো উই ওয়ার টোল্ড, আমি এখানে একটা দ্যাট আনবো, উই ওয়ার টোল্ড দ্যাট আনলাম। দ্য ম্যাচ হ্যাড অলরেডি, সবই তো আচ্ছা এটা ভুল আছে যেহেতু টেন্স চেঞ্জ করে ফেলছে স্টার্টেড, সো এটা আমরা বাদ দিলাম। এই পর্যন্ত সব ঠিক আছে। হ্যাড অলরেডি বিন, না এটাও চেঞ্জ করে ফেলছে, এটাও বাদ। তাহলে এই দুইটা এই পর্যন্ত ঠিক আছে। হোয়েন শি অ্যারাইভড, এখানে দিয়েছে হোয়েন শি হ্যাড অ্যারাইভড, মনে হয় দুইটা পারফেক্ট টেন্স পাশাপাশি ব্যবহার করার কোনো সুযোগই নেই, একটা পাস্ট পারফেক্ট আর পাস্ট ইনডেফিনিট। তার মানে আমি জাস্ট পারফেক্ট থাকলে আমরা যদি কি থাকে প্রোনাউন থাকে, সেটা যদি কোনো পরিবর্তনের বিষয় থাকে সেটা করব, আমরা শি চেঞ্জ করি নাই কারণ এটা থার্ড পারসন, তাই থার্ড পারসন কোনো চেঞ্জ হয় না, সো এই অংশের কোনো রকম চেঞ্জ আনিনি, আমরা জাস্ট অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই উই আর টোল্ড এর পর আমরা দ্যাট বসিয়ে দিলাম। ওকে, এখানে দ্যাট দেয় না, মূলত দ্যাট দিলে ভালো হতো। আচ্ছা ওই আনসারে আছে এখানে দ্যাট, কিন্তু এখানে অপশনে নেই। ওকে, এটা আমরা বুঝতে পেরেছি। এবার আমরা দেখি ফিউচার ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে উড, হ্যাঁ অথবা শুড। আচ্ছা মূলত শুড আনলে অর্থ চেঞ্জ হয়ে যায়, এটা অর্থ অনুযায়ী বসাতে হবে, শুড হওয়ার কথা না, বাট আমরা করব উড দিয়ে করব, উইল থাকলে উড হয়। হি সেড দ্যাট, এটা দ্যাট হলো ক্লোজ মার্কার, সেড আছে পাস্ট টেন্স, একটাতে আছে উড, আমরা এটা অ্যান্সার করব, শুড দিলে অর্থ হবে না, পাস্ট টেন্স হবে না। হি সেড দ্যাট হি উড বি আনএবল টু কাম, সে আসতে পারবে না। এরপর একটা দেখি, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট রিপোর্টেড স্পিচ। সারা প্রমিস সানা, সে প্রমিস করেছে, কি প্রমিস করেছে, এবার দেখি এখানে কি বসানো যায়। আই উইল লাইক দ্য নিউ মুভি, না নতুন মুভি কেউ আসলে পছন্দ হবে এটা প্রমিস করতে পারে না, এটা হেল্পের ক্ষেত্রে হতে পারে। বি নাম্বার, আই উইল সার্টেনলি হেল্প ইউ টুমরো, আমি তোমাকে অবশ্যই আগামীকাল সাহায্য করব, এখানে প্রমিস বিষয়টা হেল্পের সাথে
কাইন্ড অফ কানেক্টেড, বাট ডেফিনেটলি ড্রিম অ্যাবাউট ইউ, তোমাকে আগামী আজকে রাতে দেখবো, এটা আসলে সম্ভব না। আই উইল উইন দ্য লটারি, এটা অনিশ্চিত, এটা প্রমিস করার কিছু নাই, এটা অর্থগত ভাবে আমরা আই উইল সার্টেন হেল্প ইউ টুমরো হবে। এবার দেখি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেসিক জিনিস কি, আমরা এই সেড টুর জায়গায় আমরা আস্কড ব্যবহার করব, এবং দ্যাট বাদ দিয়ে আমরা ইয়েস নো কোশ্চেন হলে ইফ অথবা ওয়েদার বসাবো, আর ডাব্লিউএস ওয়ার্ড থাকলে তাই বসাবো। তো হি সেড, এখানে আস্কড এবং আস্কড আছে, আই ডিনাইড, এটা স্বাভাবিক স্ট্রাকচার ফলো করে না, আমরা সিটা বাদ দিয়ে দিলাম। আস্কড কাকে জিজ্ঞাসা করলো, মি, আমাকে। কিভাবে সে আস্কড ক্যান ইউ সিং, অবশ্যই এর মধ্যে ইউ আছে, এই জন্য অবজেক্টটা উল্লেখ করছে, মি সে উল্লেখ করে দিয়েছে। দেখি তিনটার মধ্যে এখন কোনটা হয়। এখন দেখেন এটা কিন্তু ইয়েস নো কোয়েশ্চেন, তার মানে দ্যাট হবে না, হবে ইফ অথবা ইফ, বি অথবা ডি। ক্যান ইউ সিং, তাহলে ক্যানটা হবে কুড। ওকে, ইফ আই কুড, এখানে আমার সাবজেক্ট আনতে হবে, কারণ সে আমাকে বলেছে, এই জন্য আমি আই মানে ইয়াও করলো, আমরা ফার্স্ট পারসন আনলাম, যেহেতু অবজেক্ট হিসেবে মি ছিলাম, এই জন্য আই আনা হলো। আই কুড সিং, তারপরে কি বলছে, and I said no, and I said that I could not. No, আচ্ছা, এখানে দেখেন, এখানে শুধু নো, এখানে কিন্তু ভার্ব ছিল না, এখানে ছিল এরকম যে and I said I cannot, সে যেহেতু ক্যান দ্বারা প্রশ্ন করছে, এই জন্য আপনি এই নো এর পরিবর্তে এইটার সাথে যে অক্সিলারি ভার্বটা ছিল সেই অনুযায়ী আনসার করছে, I could not, সেটা হবে, ঠিক আছে। I could, if I could say, I said no, and I said no, না সে তো বলছে যে এই যে ইয়েস নো যখন থাকবে, সেটাকে আপনি এই যে এই অংশের অক্সিলারি ভার্ব যেটা আছে সেই অনুযায়ী আপনি চেঞ্জ করবেন। আই কুড নট, আমি বলেছি যে আমি পারি না। ওকে, ও আরেকটা সহজ বিষয়, আপনি এখানে আরেকটা ভুল মানে আপনার চোখে পড়বে, সেটা হলো এই দেখেন কমা আছে, কমার পরে আপনার দ্যাট আনতে হবে, এখানে কিন্তু সেই দ্যাটটা নাই, ঠিক আছে। সো এখানে আপনার এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স না, আপনাকে স্বাভাবিক, এটার মধ্যে মূলত দুইটা ইনডাইরেক্ট স্পিচ, ডিরেক্ট স্পিচ আছে, দুইটাকে ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। সো এখানে এই অংশের জন্য আমরা ইফ আনলাম, এই অংশের জন্য আমরা দ্যাট আনলাম, যেহেতু এটা কোয়েশ্চেন, এটা নরমাল অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপর আমরা দেখি, দ্য ম্যানেজার সেইড ওয়েল হোয়াট ক্যান আই ডু ফর ইউ, এটাও আপনারা দেখেন ডাব্লিউএস ওয়ার্ড, তার মানে হলো আমি সরাসরি ডাব্লিউএস ওয়ার্ড নিয়ে আসবো। ম্যানেজার আস্কড, wanted to know, আচ্ছা এটা আসলে সঠিক অ্যান্সার আমি পাচ্ছি না, এটা বাদ। দ্য ম্যানেজার আস্কড হোয়াট হি কুড, আচ্ছা আই যেহেতু ফার্স্ট পারসন, তাহলে অবশ্যই সেটা সাবজেক্ট অনুযায়ী হবে, দ্য ম্যানেজার হি কুড ডু, ইউ হলো সেকেন্ড পারসন, তাহলে হবে অবজেক্ট অনুযায়ী। অবজেক্ট হলো মানে সে আমাকে জিজ্ঞাসা করছে, তার মানে এখানে মি হওয়া উচিত ছিল, এটার প্রশ্নটার মধ্যে ভুল আছে, এটা সঠিক অ্যান্সার হবে দ্য ম্যানেজার আস্কড হোয়াট হি কুড ডু ফর মি। হ্যাঁ, কারণ হলো আপনি যদি হি এবং হিম থাকে, একই বাক্যে সাবজেক্ট এবং অবজেক্ট থাকলে অবজেক্টের জায়গায় রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হয়। এখানে এই প্রশ্নটার মধ্যে ভুল আছে, এটার ব্যাখ্যাটা হয়তো ঠিকঠাক দেওয়া হয়নি। সো এটা আমরা কারেক্টটা জানলাম। তারপর আমরা দেখি the indirect form of sentence, the priest said to old woman, can you tell me the way to the nearest church, এটা অবশ্যই yes no question, তা আমি if আনবো। এখন প্রবলেম হলো সবগুলোতে if দিয়ে দিচ্ছে এবং asked, এখন তো ঠিক আছে, can হয়ে যাবে could, যেহেতু the woman can you woman অনুযায়ী চেঞ্জ হবে, she অবজেক্ট অনুযায়ী, ক্যান ইউর মধ্যে ইউটা, এই যে ইউ আছে, ইউটা সেকেন্ড পারসন, তাই আমরা অবজেক্ট অনুযায়ী চেঞ্জ করব। তাহলে এখানে আছে she, আচ্ছা উড, এটা হবে না, হবে এই প্রথম তিনটার মধ্যে যে কোনো একটা, কুড। আচ্ছা কুড টেল মি, কুড টেল মি বলতে এটা হলো ফার্স্ট পারসন অবজেক্টিভ ফর্ম, তার মানে এটা সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, তাহলে যে প্রিস্ট, তাহলে হবে এখানে অবজেক্ট আনবো, এটার হি থেকে হিম আনলাম, হিম। আচ্ছা এটা হবে না, হ্যাভ টোল্ড হবে না, এখানে আমরা এই পর্যন্ত ঠিকঠাক মতো আসলাম। আচ্ছা এটার মধ্যে ভুল হলো, এই প্রশ্নবোধক চিহ্ন নিয়ে আসছে আবার, এটা তো আপনি ইনডাইরেক্ট স্পিচ করছেন, সেখানে আর প্রশ্নবোধক চিহ্ন থাকবে না, তখন এটা স্বাভাবিক অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। সো আমরা ধারাবাহিকতা রক্ষা করে যদি আমরা কারেকশন করি, তো মোটামুটি আমরা আনসার পেয়ে যাব। আর ইউ অ্যালোন মাই সান, আচ্ছা এটা একটা সুন্দর একটা প্রশ্ন। আস্কড এ সফট ভয়েস ক্লোজ বিহাইন্ড মি, যখন আপনি এই যে সম্বোধন দেখবেন, তখন সেখানে অ্যাড্রেসিং এজ যে হিসাবে সেই করলো, মাই সান, তাহলে হবে হিজ সান, যেহেতু এটা ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী হবে, এই সফট ভয়েস কোনো ব্যক্তি তাকে বলেছে, তার মানে অ্যাড্রেসিং মি অ্যাজ হিজ সান। এমন আমরা অ্যাড্রেসিং বলতে কোনো জিনিস আছে কিনা দেখিয়ে, যে অ্যাড্রেসিং মি অ্যাজ হিজ সান, এর সফট ভয়েস আস্কড ইফ আই ওয়াজ অ্যালোন। আচ্ছা এই যে দেখেন ইউটা যেহেতু ফার্স্ট পারসন,
তো সরি সেকেন্ড পারসন এটা হবে অবজেক্ট অনুযায়ী, মি অনুযায়ী, দেন আই হলো, আরটা ওয়াজ হলো কেন এটা দেখেন আস্কড পাস্ট টেন্স তাই, বাকি অ্যালন তো আর চেঞ্জ হয় না, এই অ্যাডভার্বটা চেঞ্জ হয় না। সো এটা চেঞ্জ হয়নি, তার মানে হলো এটা মূলত প্রশ্নটা এখান থেকে আসছে। মাই সান, কাউকে যদি মাই বিলাভেড যদি বলি, মাই সান বলি, বা এই যদি কোনো কিছু বলি, তখন অবশ্যই অ্যাড্রেসিং, তারপরে যাকে করা অ্যাড্রেস করা হবে সেটার অবজেক্টিভ ফর্ম, তারপরে অ্যাজ কি হিসাবে করলো, অ্যাজ হিজ সান, অ্যাজ হিজ বিলাভেড, অ্যাজ হিজ ডিয়ার, বা যাই হোক সুইট হার্ট যেটাই বলেন সেটা উল্লেখ করবেন, তারপর স্বাভাবিক নিয়ম আপনারা ন্যারেশনের চেঞ্জ আনবেন। এবার দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্সের যদি পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট করতে হয়, যে টেন্সের স্বাভাবিক পরিবর্তন সেটা। হি সেড টু মি, ডিড ইউ, তাহলে যেতে ইফ আনতে হবে, ইফ অথবা ওয়েদার, তার মানে প্রথমটা বাদ, আমরা ওয়েদার অথবা ইফ আনবো। ওকে, এবার দেখি ইউ অ্যাটেন্ড, ইউ হবে অবজেক্ট অনুযায়ী, আই ডিড নট ডিড অ্যাটেন্ড, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট, এটা পাস্ট পারফেক্ট করতে হবে, তাহলে হবে ওয়েদার আই হ্যাড অ্যাটেন্ডেড। আচ্ছা, ওয়েদার হ্যাড আই অ্যাটেন্ড হবে না, এটা প্রশ্নবোধক হয়ে গেছে, বা করা প্রশ্নবোধক না, ঠিক আছে। আর সবসময় মনে রাখবেন প্রথম অংশে প্রশ্নবোধক করা যায়, এই অংশে প্রশ্নবোধক করা যায় না, মানে কনজাংশনের পরবর্তী অংশে প্রশ্ন হয় না। সো ইফ আই অ্যাটেন্ডেড, এটা তো হবে না, এটা পাস্ট ইনডিফিনিট রয়ে গেছে, তাই এটা আনসার। এটা পাস্ট ইনডিফিনিট আছে, এটা পাস্ট পারফেক্ট হবে, আর এটা প্রশ্নবোধক হয়ে গেছে, এটা বাদ হয়ে গেল। সো আমরা মনে হয় আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছি, আর একটু দেখি কতখানি আছে আর। উই আস্কড হিম ওয়াই, ওকে, এটা হলো পাস্ট ইনডিফিনিট, আমরা একটু পাস্ট পারফেক্ট ব্যবহার করব, কারণ এটা আমি যে এই আস্কড দেখে বুঝতে পেরেছি এটা ইনডাইরেক্ট স্পিচ আছে, এবং হোয়াই এটা হলো আপনার কনজাংশন, মানে এই ডিরেক্ট স্পিচে এটাই ছিল ডাব্লিউএস ওয়ার্ড, তাই আমরা এটাই রেখে রাখলাম। আর এটা আমরা জানি পাস্ট ইনডিফিনিট থাকলে পরে কি করতে হয়, পাস্ট পারফেক্ট করতে হয়, যেন হ্যাড নট। আরেকটা বিষয়, আগের অংশ যে টেন্স থাকে পরের অংশে ইউজুয়ালি আমরা সেই টেন্সই ব্যবহার করবো, সেই হ্যাজটাও বাদ গেল। আর এখানে যেহেতু এটা পাস্ট আছে, আমরা পাস্টের সাথে পাস্ট ইনডিফিনিটের সাথে পাস্ট পারফেক্টটাই বেস্ট আনসার। Choose the indirect speech of how old is your mother, he asked, okay, এটা হলো ডাব্লিউএস ওয়ার্ড, he asked me, তারপরে আমরা কি করব, how ডিরেক্ট নিয়ে আসবো, he asked me how, এ একটা আছে, এ একটা আছে, how old। আচ্ছা, এখানে হাউ এর পরে ওল্ড মাই মাদার, এখানে একটা ভার্ব নাই, এই অংশে আমাদের ভার্ব দরকার, সাবজেক্ট প্লাস ভার্ব, তার মানে আনসার এইটা, হাউ ওল্ড মাই মাদার ওয়াজ। আর এখানে ইজটা ওয়াজ কেন হলো, এটা পাস্ট টেন্স আছে, তাই এটা টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, সো এটা টেন্স চেঞ্জ করলাম। এরপর দেখেন ইন্টারোগেটিভ সেন্টেন্সেরই এটা পাস্ট পারফেক্ট থাকলে, পাস্ট পারফেক্ট, সরি প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট কিভাবে হয়, সেটা দেখি। মাই ফ্রেন্ড said to me has your father returned from চিটাগাং, ওকে, এটা হলো ইয়েস দ্য কোয়েশ্চেন, আমরা ইফ আনবো, দ্যাট আনবো না, আমাদের আনসার হবে বি অথবা ডি। মাই ফ্রেন্ড আস্কড মি, মাই ফ্রেন্ড রিকোয়ার্ড মি, আচ্ছা বাদ, আমি আর পুরো অংশটা পড়লাম না। মাই ফ্রেন্ড আস্কড মি ইফ মাই ফাদার হ্যাড রিটার্ন, এটা ওই যে প্রেজেন্ট পারফেক্ট আছে তাই পাস্ট পারফেক্ট করলো, আপনি আসলে এইটুকু পড়েই আনসার করে ফেলতে পারবেন দ্রুত, বাকি অংশ পরীক্ষা হলে পড়ার প্রয়োজন না হলে পড়ার দরকার নেই। লুনা said where have you been yesterday, লুনা asked দিয়ে দিল, ওয়্যারটা ওয়্যারই আসবে, ইউ যেহেতু আচ্ছা, তার মানে সে জিজ্ঞাসা করেছে, সে এটা হলো সেকেন্ড পারসন হলো লুনা said where have you been yesterday, সে আরেকজনকে প্রশ্ন করেছে, সেকেন্ড পারসন, এখানে অবজেক্ট দেয়া নাই, বাট এখানে অবজেক্ট তারা সি হিসাবে সিটাকেই ব্যবহার করেছে। ওকে, আমরা করলাম হ্যাভ ইউ বিন, এখানে হ্যাভ বিন এটা হয়ে যাবে হ্যাড বিন আছে এ একটাতে, আর একটা হলো এ একটাতে। আচ্ছা ইয়েস্টারডে, আচ্ছা এই যে আমরা পড়েছিলাম যে ইয়েস্টারডে থাকলে দ্য ডে বিফোর ইয়েস্টারডে হয়, কিন্তু এখানে তো ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে হওয়ার কথা ছিল, ইয়েস্টারডে তো এখানে একটু প্রশ্নের মধ্যে ঝামেলা আছে, ওয়্যার শি হ্যাড বিন দ্য প্রিভিয়াস ডে। আচ্ছা, এটার মধ্যে অ্যাডভার্বটা ঠিকঠাক চেঞ্জ হয়নি, দ্য ডে বিফোর অপশনে যা ছিল বেস্ট আনসার এটাই হয় আর কি, ওয়্যার শি হ্যাড বিন ইয়েস্টারডে এটা তো চেঞ্জ করতে হবে, সো এই জন্য এটা আনসার কারেকশন করা হয়েছে, বেস্ট আনসার। ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয় মূলত, এখানে সঠিক আনসার নেই। তারপর দেখেন ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি ফিউচার ইনডিফিনিট হয়, আমরা জানি যে উড দিয়ে করতে হয়, শুড দিলে অর্থ চেঞ্জ হয়ে যাবে। এবার একটু দেখি, হি সেড উইল ইউ লিসেন টু সাচ এ ম্যান, ওকে, হি সেড যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এটা ডাব্লিউএস ওয়ার্ড নেই, তার আমরা ইফ অথবা ওয়েদার আনবো। তো শি আস্কড দেম উইল, না এটা তো এখানে আনে নাই, এই আপনার ইফ অথবা ওয়েদার এই দুটাতে আছে, ইফ অথবা ওয়েদার। হি আস্কড দেম ওয়েদার দেই, আচ্ছা উইল থাকলে উড হয়ে যাবে, তাহলে এটা আনসার,
তার মানে আমি এখানে উইল দেখে উড আর ডাব্লিউএস ওয়ার্ড নেই বা ইন্টারোগেটিভ সেন্টেন্স সেইটা অনুযায়ী আমি ওয়েদার ব্যবহার করলাম। সো এটা মোটামুটি খুব দ্রুত আনসার করা যাবে। অফিসার পোস্টে আছে 2024 সালে। ন্যারেশনটা ভালো করে পড়বেন। ন্যারেশনটা আসলে আপনার ইয়েতে প্রিলিতেও আসবে এবং রিটেনেও হয়তো বা একটা দিয়ে দিবে, বলবে চেঞ্জ করতে, এবং সহজ দিবেন আশা করি। আচ্ছা, ইসাবেল ডেজ দ্যাট শি উড নট অ্যাটেন্ড, এটা পাস্ট টেন্স, তাহলে এটাও পাস্ট টেন্স হবে। আচ্ছা, টোল্ড টু হার, টোল্ড এর পরে টু হয় না, হ্যাঁ, ইজ সেইং প্রেজেন্ট টেন্স, এটা হবে না। টোল্ড হার অথবা সেড টু হার। আচ্ছা, সেড বললেও যদি অবজেক্ট থাকে টু আনতে হয়, সো এখানে হবে টোল্ড হার। আপনি যদি এই প্রশ্নটা নাও পড়েন, খালি একটু এই উডের দিকে খেয়াল করবেন, এটা বাদ দিয়ে দিবেন, তারপরে দেখেন টোল্ড টু হবে না, সেড এর পরে টু লাগবে, আনসার এটা হয়ে গেল। এগুলো হলো দ্রুত আনসার করার একটা ওয়ে। আচ্ছা, এরপরে দেখেন ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে আপনার রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করে আমরা কি অর্ডার, সাজেস্ট, রিকোয়েস্ট, সেগুলো কোন একটা আনবো, তারপরে এই ভার্বটাকে আমরা ইনফিনিট টু প্লাস ভি ওয়ান করে দিব। দেখি একটু, দ্য ক্যাপ্টেন সেইজ, তারপরে আছে কোম্পানি মুভ ফরওয়ার্ড, মানে হলো সে তার কোম্পানিকে সামনে যাওয়ার জন্য আদেশ করেছে। এখন ক্যাপ্টেন মূলত আসলে অর্ডার করে, কমান্ড করে। সো আমরা ইনস্ট্রাক্টেড বা রিকোয়েস্ট দিলে, রিকোয়েস্ট তো হয়ই না, এটা কমান্ড হবে। এখন সেইজ যেহেতু প্রেজেন্ট টেন্স, এখন কমান্ডস প্রেজেন্ট টেন্স। তার মানে আপনি যদি এই অংশটা দেখেন, এই দুইটা এমনি বাদ দিয়ে দিবেন, তারপরে দেখবেন কমান্ড বুঝায় না রিকোয়েস্ট বুঝায়, তার মানে ক্যাপ্টেন তো কমান্ড বুঝায়, তাহলে অংশটা হয়ে গেল। তারপর দেখেন তার কোম্পানি টু মুভ ফরওয়ার্ড ভার্বের সাথে টু প্লাস ভি ওয়ান করে দিল। মেক ইনডিরেক্ট, দ্য গার্ল টোল্ড হিম প্লিজ বি কেয়ারফুল। তাহলে এটা কি করলো, সে আসলে কি আস্কড করছে, না সে আসলে উপদেশ দিয়েছে। এখন সমস্যা হলো, দেখি দ্য গার্ল অ্যাডভাইসড হিম টু টেক কেয়ার, না সমস্যা হলো এখানে চেঞ্জ করে ফেলছে, এই যে কেয়ারফুল শব্দটাকেই চেঞ্জ করে ফেলছে। তো এই জন্য এটা টেক কেয়ার, কেয়ারলেস, এটা হবে না। এখানে আবার প্যাসিভ ভয়েস করে ফেলছে, এটা দরকার নাই। দ্য গার্ল আস্কড হিম টু বি কেয়ারফুল, তাকে কেয়ারফুল হতে বললো, যেহেতু আমি বাকি অংশগুলোতে এই যে কেয়ারফুল ওয়ার্ডটাকে মানে অ্যাডজেক্টিভটাকে চেঞ্জ করে ফেলছে, সো এই জন্য আমি আর এটাকে করতে পারিনি। কেয়ারলেস, টেক কেয়ার এগুলো হবে না, বাট এটা সুন্দর হতো, দ্য গার্ল অ্যাডভাইসড হিম টু বি কেয়ারফুল, বাট অ্যাডভাইস নেই বাক্যের মধ্যে, আমরা এটাকে এখানে আনসার করব। ওকে, তারপর দেখি চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট রিপোর্টিং ভার্ব। শি ডেজ দ্যাট আই শুড টেক এ হলিডে, এখানে বোঝাচ্ছে, উচিত বোঝাচ্ছে, তাহলে এখানে অ্যাডভাইস, সে উপদেশ দিয়েছে। এখানে বাংলাদেশ ব্যাংকের অফিসের খুব সহজ একটা প্রশ্ন, শি অ্যাডভাইস দ্যাট আই শুড টেক এ হলিডে। ওকে, তারপর দেখেন লেট আস, এটা সুন্দর একটা প্রশ্ন। লেট আস দিয়ে একটু ডিফারেন্ট ওয়েতে করতে হয়। দেখি, হি সেড লেট আস গো ফর এ ওয়াক, তার মানে এটাও সে কি করছে, সেড হবে না, আমাদের সাজেস্টেড হবে অথবা প্রপোজড হবে, এবং এরপরে একটা দ্যাট লাগবে আমার। এখন সমস্যা হলো এখানে কিন্তু দ্যাট আনে নাই এইটার মধ্যে, সো আমি এটা বাদ দিলাম, আর এটা সেট বাদ দিলাম কেন, এখানে আমার সাজেস্টেড অথবা প্রপোজ কিছু একটা হবে। তারপরের অংশটা আমরা দেখি, প্রপোজ দ্যাট বা সাজেস্টেড দে শুড গো ফর এ ওয়ার্ক। আচ্ছা, লেটাস থাকলে আমরা যখন আমরা ট্যাগ কোয়েশ্চেন করবো, লেটস থাকলে কি হয়, শ্যাল উই হয়, আর লেটাস থাকলে উচিত বোঝায়, যেন এখানে শুড আনতে হবে অর্থ অনুযায়ী, ঠিক আছে। তো লেটাস থাকলে দে শুড গো, দেই কেন হলো, এখানে হি তো, আর হি এর প্লুরাল হলো বহুবচন, আস প্লুরাল হলো দেই, এখানে আস বহুবচন, তাই আমরা এই হি এর সাবজেক্ট অনুযায়ী বহুবচনটা ব্যবহার করেছি, দে শুড গো ফর এ ওয়ার্ক। সে সাজেশন দিল যে তাদের আসলে একটু হেঁটে আসা উচিত। এরপরে দেখি লেট মি, এটা আরেকটা আসছে, তাহলে এখানে লেট আস ছিল তাই দেই বসাইছি, লেট মি থাকলে হয়তো বা আই হতে পারে। দেখি এখন, আই তো হবে না, মি তো ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী হি, তাহলে হি হবে, হি অনুযায়ী হবে। হি সেড লেট মি হ্যাভ সাম মিল্ক, চলো আমাকে কিছু মিল্ক খেতে দাও। তো সেইড আসলে এখানে প্রেড তো হবেই না, উইশ ইচ্ছা পোষণ করার কিছু নাই এখানে। এখানে যদি এই যে আপনার কি বলে রিপোর্টিং যে ভার্বটা, এই ভার্বটা আসলে অন্যভাবে চেঞ্জ করলে সুন্দর হতো। হি কি বলা যায়, এখানে আমরা রিকোয়েস্টেড বলতে পারি, এখানে রিকোয়েস্টেড নাই অপশনে, তাহলে আমি সেট দিয়েই করবো। প্রেড এবং উইশ আসলে করা যায় না। দেখি এবার একটু বাকিগুলোতে আমরা ভুল কোথায় আছে কি দেখি। এই এখানে এটা পাস্ট টেন্স, তাহলে হ্যাভ কি হবে, এখানে হ্যাড হতে পারতো। এখন একটা বিষয় আছে, বিষয়টা হলো আপনি একটু খেয়াল করেন, হি সেড দ্যাট হি ওয়ান্টেড, এখানে তো এখানে ওয়ান বলতে কোনো বিষয়টাই না, আপনাকে হ্যাভ রাখতে হবে, হ্যাভ রেখে কি করতে হবে, টেন্স অনুযায়ী বা অর্থ অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব আনতে হবে, এই জন্য মাইট আনা হয়েছে। হি সেড দ্যাট হি মাইট হ্যাভ সাম মিল্ক, সে যেন কিছু মিল্ক খেতে পারে।
সো লেট আস এবং লেট মি থাকলে আমরা ওই যে লেট এর পরের যে অংশটা থাকবে মি, সেটা আমরা যেভাবে সান ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন চেঞ্জ করার কথা বলেছিলাম সেভাবে আমরা চেঞ্জ করব। এবার আমরা দেখি অপটেটিভ এবং এক্সক্লামেটরি, আমাদের প্রায় শেষের দিকে। অপটেটিভ সেন্টেন্স, সেই ক্ষেত্রে আমরা কি জানি, এই রিপোর্টিং ভার্বটাকে আমরা প্রেড অথবা উইশড অথবা কাস্ট বলে যেটাই করি করব। আচ্ছা, এখানে দেখেন হি সেড গুড মর্নিং, গুড মর্নিং বলতে এক ধরনের উইশ বোঝাচ্ছে, তার মানে আমরা উইশ রাখবো, এই উইশ দেখবো, এ অথবা বি এর মধ্যে যে কোনো একটা আনসার হবে। আচ্ছা, এখানে তো ভুল আছে, যদি শি সেইড আবার উইশড হবে না, উইশটাই তো ভার্ব, তাহলে হবে হি উইশড মিস্টার কামাল গুড মর্নিং। সো আমরা যদি গুড মর্নিং গুড ইভিনিং দেখি, তাহলে ডিরেক্ট আমরা সাবজেক্টে পরে উইশড, তারপরে সে অবজেক্টটা বসিয়ে দিয়ে মিস্টার কামাল কি করলো, গুড মর্নিং। এখানে আচ্ছা, এখানে আমরা কেন কনজাংশন আনিনি, এখানে কিন্তু পরের অংশে কি নেই, সাবজেক্ট প্লাস ভার্ব নেই। তারপর দেখি আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে আচ্ছা, অপটেটিভ সেন্টেন্স খুব একটা প্রশ্ন আসেনি, এক্সক্লামেটরি দেখি। হি সেড ড্যাশ কমা থাকলো, তারপরে আমরা বাক্যটা দেখি, হোয়াট এ বিউটিফুল সিন। ওকে, এটা কিন্তু ডাব্লিউএস মানে ডাব্লিউএস কোশ্চেন না, এটা হলো মানে এক্সক্লামেটরি সেন্টেন্স, সাইন অফ এক্সক্লামেশন এখানে আছে। সো আমরা বিউটিফুল সিন যেহেতু অবশ্যই এটা জয় হবে, হ্যাঁ, এটা সরো হওয়ার কোনো সুযোগ নেই, অথবা সারপ্রাইজ আনতে পারি যদি অপশনে থাকে, সেটা থাকবে না। তাহলে আমরা একটু দেখি, হি সেইড, এটা তো হওয়ার কথা না, এক্সক্লেমড অথবা এক্সক্লেমড, এই দুটোর মধ্যে যে কোনো একটা। তারপর হোয়াট এ বিউটিফুল সিন ইট ওয়াজ, দ্যাট ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল সিন। আচ্ছা, এবার একটু দেখেন, হোয়াট এ বিউটিফুল সিন, এখানে এই অংশে সাবজেক্ট আনতে হবে আপনার। এখন এক্সপ্লেন হোয়াট এ বিউটিফুল সিন ইট ওয়াজ, হোয়াট, আপনি যদি আবারও সেই একইভাবে করেন যে হোয়াট এ বিউটিফুল সিন ইট ওয়াজ, এই অংশটা কিন্তু সেই কাইন্ড অফ এক্সক্লামেশনের ধারণাটা রয়ে যায়। আর যদি আরেকটা বিষয় আমরা জানি যে এক্সক্লামেটরি সেন্টেন্সে ভেরি ওয়ার্ডটা আনতে হয়, হ্যাঁ, তাহলে অর্থটা ঠিক থাকে। ভেরি ব্যবহার করে, যে লেখা আছে অর্থ বজায় রাখতে ভেরি ব্যবহার করা হয়। আপনি যখন বলবেন হি এক্সক্লেইম দ্যাট, আমি যেহেতু সিনটা হলো আপনার বস্তুবাচক, এই জন্য আপনি ইট আনলেন, ওয়াজ কেন করলেন, এটা পাস্ট টেন্স, তাই এই জন্য ওয়াজ ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল সিন, তখন এটা অ্যাসার্টিভ একটা ধারণা দেয়, আপনাকে অ্যাসার্টিভে নিয়ে যেতে হবে। সো এক্সক্লেইম উইথ জয় সরো সেটা, তারপরে যদি অর্থ ঠিক রাখার জন্য আমরা ভেরি আনবো কখন, যখন এটা খুব বেশি জোর দিবে অর্থের জায়গা থেকে। তারপর দেখেন, হি সেড টু হার, সে তাকে বললো, হোয়াট এ কোল্ড ডে। সো এখানে আমরা ভেরি কোল্ড দেখি, এখানে আগের অংশ পারলে এই অংশে এটাই আনসার হয়ে যায়। তারপর আমরা দেখি কেন আনসার এটা। এক্সক্লেইমড দ্যাট, এখানে সরো হলে ভালো হতো, যেহেতু এটা ঠান্ডা টেরিবল একটা ডে। সো দ্যাট, ওই যে ডে যেহেতু বস্তুবাচক, তাহলে আমরা কিনবো ইট। এটা ওয়াজ কেন হলো, যেহেতু সেড পাস্ট টেন্স, এই জন্য ওয়াজ। তারপরে এ কোল্ড ডে, এটা হয়ে যাবে ভেরি কোল্ড ডে। সো এই ছিল মোটামুটি আমাদের ন্যারেশনের জায়গাগুলো। যারা ব্যাংকের পরীক্ষা দিচ্ছেন অবশ্যই আপনি খুব ভালো করে পড়বেন, প্রিলি এবং রিটেনে হয়তো 4 মার্কস থাকবে, প্রিলিতে 1 মার্কস থাকতে পারে। এছাড়া আপনি যে কোনো চাকরি পরীক্ষা দেন, সেটা নিবন্ধন, প্রাইমারি কিংবা যে কোনো চাকরির জন্যই ন্যারেশনটা খুব ইম্পর্টেন্ট। আর এর চেয়ে বেশি যদি পড়তে হয়, আপনারা কাইন্ডলি 9-10 এর যে চৌধুরী হোসেনের বইটা আছে সেখান থেকে একটু ভালো করে প্র্যাকটিস করে নেবেন। আশা করি ন্যারেশনের জায়গাগুলো এতক্ষণ আপনি ক্লিয়ার হয়ে গেছেন। আমি শেষ মুহূর্তে আরেকবার একটু যদি রিভিশন দেই, সেটা হলো ন্যারেশন ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে নিব, সেক্ষেত্রে আমরা 5টা জিনিস খেয়াল করব। রিপোর্টিং ভার্ব, তারপরে হলো কমা উঠে আমরা কি বসাবো, কনজাংশন। তারপরে আমরা রিপোর্টেড স্পিচের মধ্যে 3টা জিনিস খেয়াল করতে হয়, সাবজেক্টটা চেঞ্জ হয়, সান ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন এভাবে খেয়াল করে সেই নিয়ম অনুযায়ী আমরা চেঞ্জ করব। তারপর ভার্বটা চেঞ্জ হবে, কখন চেঞ্জ হবে, রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স থাকে তাহলে চেঞ্জ হয়, না হলে চেঞ্জ হয় না। আবার পাস্ট টেন্স থাকলেও চেঞ্জ হবে না যদি রিপোর্টিং ভার্বটা মানে রিপোর্টেড স্পিচটা সেটা যদি ইউনিভার্সাল ট্রু সায়েন্টিফিক রেজাল্ট হয়, একটা বিষয়। আর হলো অ্যাডভার্বটা চেঞ্জ হয়। তো আশা করি মোটামুটি ভিডিওটা দেখার পর আমরা যতটুকু বুঝতে পেরেছি, বাসায় বসে পর্যাপ্ত প্র্যাকটিস করবেন, এটা আমার রিকোয়েস্ট থাকলো। এইভাবে মার্ক করে করে ধারাবাহিক ভাবে কোনটার পরিবর্তে কোনটা বসাচ্ছেন সেভাবে ট্রাই করবেন। আশা করি আপনার ন্যারেশনের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ভালো থাকবেন, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আবার ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।